এই মেয়েটা নবীর দরবারে হাজির হয়ে গেল, যাইয়া ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবীজি, আমার বাবা ইহুদি, আমার বাবা আপনার মারতে আইছে, এমন ভাবে চোখের মধ্যে অন্ধ হয়ে গেছে। আপনার মারতে আসার পর বাবার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। অন্ধ চোখের মধ্যে এমন যন্ত্রণা, দুনিয়ার ওষুধ দিলেও আমার বাবার চোখ ভালো হয় না, বরং ব্যথা আরো বাড়ে, ব্যথা আরো বাড়ে। দিবেননি গো, আমার বাবার একটু ওষুধ দিবেননি, আমার বাবা তো আপনার মারতে আসছে। নবী আমার ডাক দিয়ে বলে, তোমার হাতের মধ্যে কাগজ লও, তোমার হাতের মধ্যে পাতা লও। পাতা লইলেন, আমার নবীর কদম মোবারকের ধুলা মোবারক ওই পাতার মধ্যে দিয়া দিল। মেয়েটা পাতার মধ্যে ধুলা মোবারক লইয়া বাবার কাছে গেছে, যাইয়া দেখে বাবা শুয়া রয়েছে, বেতার যন্ত্রণায় কাঁদতেছে। হঠাৎ কইরা গো, ওই মেয়েটার বাবা ডাক দিয়া বলে, মা কোথায় গেছো গো? বেতার জ্বালা তো আর ভালো লাগে না, আজকে তুমি কি ওষুধ আনছো আমার চোখে দাও, এতদিন তো চোখ ভালো হয় না। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা আজকে আমি যে ওষুধ আনছি এটা আপনার জীবনের শেষ চিকিৎসা। এই ওষুধে যদি আপনার চোখ ভালো না হয়, আপনাকে দুঃখে দুঃখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। এই কথা বলার পরে মেয়ের বাবা ডাক দিয়ে, মা তাড়াতাড়ি দাও না, ব্যথার জ্বালায় ভালো লাগে না। এবার মেয়েটা বাবার চোখ দুইটা খুইলা নবীর দুলা মুবারক যখন দুইটা চোখের মধ্যে দিছে, মেয়ের বাবা ডাক দিয়ে, আম্মা গো, এতদিন তুমি ওষুধ চোখে লাগাইলে, চোখ শুধুমাত্র জ্বলতো আর জ্বলতো, চোখের মধ্যে অনেক কষ্ট লাগতো, কেমন ওষুধ আনছো গো মা, চোখ দিয়ে বড় শান্তি লাগে। এবার মেয়েটা ডাক দিয়ে, বাবা চোখ দুইটা খুললা দেখেন না, আমরা দেখেননি, চোখ যেই মাত্র দুইটা চোখ খুলেছে ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে, মা আমি আগে দেখতাম না, এখন চোখের ব্যথাও ভালো হয়ে গেছে, আমি চোখ দিয়া আগের চাইতে আর দ্বিগুণ দেখি। বাবা ডাক দিয়ে বলে, মা গো, কোন ডাক্তার ওষুধে না লাগাইছো, কোন কবিরাজের ওষুধের না আমার চোখের মধ্যে লাগাইছো, শুধুমাত্র নামটা বলো না, এই নামটা শুধুমাত্র বলো না, আমার রক্ত দিয়া আমার চামড়া বেচা হলো তার ঋণ শোধ করবো। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা যেই নবীরে মারার জন্য আপনি গিয়েছেন, সেই নবীর কদম মুবারকের দুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, এই জন্য চোখ ভালো হয়ে গেছে। এবার ওই লোকটা কয়, কি কস যে আমার দুশ্মন তার পায়ের ধুলাই না আমার চোখের মধ্যে লাগাইছ, এই চোখ আমি আর রাখবো না। এই কথা বইলা খেজুরের বড় বড় কাটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে। ওই লোকটা কয়, কি ব্যাপার, এত বড় শলা লইয়া চোখের ভিতরে আঘাত করিব, কিন্তু চোখ আমার আকানা হয় না, যদি আঘাত করি চোখের পাওয়ার আরো বাড়ে।